আরে পুতুল, বাসা যাচ্ছ? জি স্যার। আমার সাথে চলো। না না, আমি রিক্সা করে চলে যেতে পারবো স্যার। আরে চলো তো আমার সাথে, কতক্ষণ দাঁড়ায় থাকবা? আর আফটার অল তুমি তো আমার ছোট বোনের বান্ধবী। আসো, আমি নামিয়ে দিচ্ছি। আসো। থ্যাংক ইউ স্যার। আসো না। আসি তাহলে স্যার। কালকে দেখা হচ্ছে। এই নাও, তোমার জন্য পিৎজা নিয়ে আসছি, গরম গরম খেয়ে নাও। ফেলে দিলে কেন? তোর ওই হারামটাকে কেনা খাবার আমি জীবনও মুখে তুলবো না। এই তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি বলিস এসব? হারাম টাকা মানে? আমি হারাম টাকা কোথায় পাবো? আমি কি হারাম টাকা ইনকাম করি নাকি? করিস না? অফিসের বসের সাথে গাড়ি দিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াস জানি না, কোথায় কি আড্ডা দেয় সেগুলো আমি জানি না। টাকা কোথায় পাস? তোর এগুলো সবই হারাম ইনকাম। নষ্টা কোথাকার। আমি নষ্টা? আমি হারাম টাকা ইনকাম করি? হ্যাঁ হারাম, তোর সব ইনকামের টাকা হারাম। আজকের পর থেকে তোর এই একটা টাকা আমি ছুঁয়ে দেখবো না। খালা কি বলতেছে তোমার ছেলেগুলা? হ্যাঁ, আমি আমার মার সাথে না যে আমি এই বাড়িতে থেকে গেলাম সংসারের জন্য। আমি সংসার করার জন্য সারা দিন রাত পরিশ্রম করে টাকা ইনকাম করি। কার জন্য? তোমার জন্য। আমি গাধার মতো খেটে আসছি আর তুমি আমার চরিত্রের উপর দাগ লাগাইতেছো। সংসারের নাম দিয়ে তুমি কি করতেছো এগুলো আমি জানি না। না, আজকে যদি আমি ভালো থাকতাম তাহলে এগুলো জীবনও করতে পারতি না। পারতি? কি করছি আমি? হ্যাঁ বলো, প্রমাণ দাও। যাচাই বাছাই না করে তুমি কিভাবে এই সব কথা বলো? একদম চুপ থাক, তোর কোনো কথা আমি শুনতে চাই না। এই মুহূর্তে তুই এই বাড়ি ছেড়ে বেরো চলে যাবি। আমি দরকার হলে না খায় থাকবো, কিন্তু তারপর তোর মুখ আর আমি দেখতে চাই না। তুই বেরো। এটাই আমার প্রাপ্য ছিল। আমার মার কথা না শুনে আমি এই বাড়িতে থেকে গেছিলাম তোমার কথা চিন্তা করে, এই দিনটার জন্য। কিন্তু একটা কথা মনে রেখো, তুমি আমার চরিত্রের উপর দাগ লাগাইছো। তোমার এই ভুল ধারণা তো ভাঙবেই একদিন, কিন্তু সেদিন তুমি আমার পা ধরে মাপ চাইলো, আমি তোমারে মাফ করব না। তুই অন্তত একটু মাথাটা ঠান্ডা কর, একটু বোঝার চেষ্টা কর। খালা, তুমি আর কোনো কথা বলতে এসো না। আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকবো না। তুমি আমাকে আর আটকাবে না। যাস না মা, ও আমার ভুল করছে, ওকে মাফ করে দে। যাস না। তোকে বলছিলাম না জীবনটা নষ্ট করিস না, আমার কথা তো শুনলি না। একটু একা থাকতে দাও তো মা, যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না, তোকে আমি অনেক ভালো ছেলের সাথে বিয়ে দিব। তুই জাস্ট আমাকে কয়েকটা দিন সময় দে। মা তুমি প্লিজ যাও এখান থেকে। শোন, ওরা কিন্তু খুব নাটকবাজ। আমি আমার বোনকে চিনি তো, দেখবি তোকে ঠিকই ফোন দিয়ে প্যান প্যান করা শুরু করবে। একদম ওদের কথা রাজি হবি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি তোর জন্য কিছু রান্না বান্না করি, তুই রেস্ট কর।